সৌভাগ্যবান কজন আছে আমার জানা নেই, তবে আমি খুব সৌভাগ্যবান যে আমার হাজব্যান্ড আমাকে সারাটা দিন আমাকে একটা স্বপ্ন দেখায় যে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবে, আর নিয়েও যায় ঠিকই। তারপরে কি করে 2-3টে প্যান্ডেলের সামনে দিয়ে ঘুরিয়ে বলে এত ভিড়, ভেতরে যাওয়া যাবে না, এত ভিড়ে ঢোকা যাবে না, আবার বাড়িতে ঠিক ঘুরিয়ে নিয়ে চলে আসে। হ্যাঁ, এইভাবেই আমার প্রত্যেকবার হচ্ছে। তার কারণ ও ভিড়ভাট্টা পছন্দ করে না, আর যার জন্য আমাকে স্বপ্নটা ঠিকই দেখায়। তবে হ্যাঁ, অন্যান্য বারের তুলনায় এবার একটু ব্যতিক্রম হয়েছে। আরেকটা দিন ঘুরিয়েছে, মিথ্যে কথা বলবো না, আরেকটা দিন ঘুরিয়েছে, কিন্তু কিছু বাকি ছিল, সবটা তো দেখা হয়নি। একদিনে তো এতগুলো ঠাকুর দেখা হয় না, আর আমার বাড়িতে যেহেতু পুজো হয় সেহেতু আমি বের হতেও পারি না। তার জন্য এবার বলেছিল তোমাকে আমি নিয়ে যাব নবমী রাত্রি। ঠিক আছে, আমি সারাদিন স্বপ্ন দেখে রেডি হয়ে থাকলাম। তারপরে দিনের শেষে রাতে যেটা হয়, নিয়ে গিয়ে প্যান্ডেলের সামনে ঘুরিয়ে বলছে চলো এবার বাড়ি যাই। আর বাড়িতে আসার পরে প্রত্যেকবারের মতো এবারেও ঝগড়া, তুমুল ঝগড়া। তার কারণ এটা চলে, আর আমার তো মানে মাথা গরম হয়ে যায় এই কারণে। তার কারণ আমি রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে, তাহলে তুমি যদি ঠাকুরই না দেখো তো আমাকে নিয়ে গেলে কেন? এইভাবে প্রত্যেকবার বলবো যে তোমার সাথে আমি আর ঠাকুর দেখবো না। তারপর ঠিক ওই প্রত্যেকবার একইভাবে আমরা ঠাকুর দেখি। যাই হোক, হয়তো এইভাবেই আমাদের চলতে থাকবে। আর এরকম করতে করতে নবমী রাত শেষ হয়ে গেল, দশমীর সকাল হয়ে গেল। এখন তো মানে আজকের দিনটা মানে এত, এই কয়েকদিন মানে দেখতে দেখতে মা এলো বাড়িতে, আর মা চলে যাওয়ারও সময় হয়ে গেল। এতটা খারাপ লাগে দশমীর দিনটা, সত্যি খুব খারাপ লাগে। আর আরেকটা কথা কি, দেখো অনেকেই তো বলে দশমীর দিন আবার জানো তো ওই কান্না চোখে মাকে বিদায় করার থেকে হাসি মুখে বিদায় করা অনেকটাই ভালো। তা আজকে সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে, পুজো হচ্ছে, মাকে তো বিসর্জন হয়েই গেছে, মার বিসর্জন। এখন হচ্ছে উনি সবাইকে মানে আশীর্বাদের সুতোগুলো বেঁধে দিচ্ছে, সবাই এক এক করে মানে বেঁধে নিচ্ছে। তারপরে আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে পড়লে পারে খুব ভালো, তার কারণ উনি মন্ত্র পড়ে পড়ে সবার হাতে হাতে বেঁধে দেয়। যাই হোক, আমাদের সবার হাতে বেঁধে দিল, আমরা বসেছিলাম এখানে। এখন সবাইকে প্রসাদ দিতে হবে, প্রসাদ দিয়ে আজকে পুরো অনেক ঝামেলা আছে, সেগুলো সব কিছু করতে হবে আস্তে আস্তে। তারপরে যেহেতু ঠাকুর বিসর্জন, আর ইনি হচ্ছে নিবারণ কাকু, যে যত ফুল ফল সব একখানে করছে। আজকে তো মাকে বিসর্জন করবে, তার জন্য আগের থেকে সব কিছু রেডি করছে, না হলে পরে অনেকটাই লেট হয়ে যাবে। আর এইদিকে যেন বাইরে বৃষ্টি পড়ছে, মনটাও খারাপ, তার কারণ আজকে মাকে বিসর্জন করা হবে। আর এইদিকে বৃষ্টিও পড়ছে, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, জানি না কি হবে শেষটা। বৃষ্টি ভেজা দিনেও দশমী হবে সেই আশাতে একদম দশমীর প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানি না শেষ মুহূর্তে কি হবে, দশমীটা ঠিকঠাকভাবে হতে পারবে কিনা সেটাও জানা নেই, তবে প্রস্তুতি তো চলছে। এখন একটু বৃষ্টি থেমেছে, তারপরে কি হবে জানি না, আকাশটা পুরো মেঘলাই আছে, কাজেও সব রেডি করছে। দশমীর প্রস্তুতি, দশমীর প্রস্তুতি আপনারা যদি কিছু বলেন। কি বলবো, বলতে চাইছি এতদিন পূজা হইলো এখন শেষ, আর কিভাবে আনন্দটা সেলিব্রেট করবেন? আচ্ছা, তা বল দেখার জন্য ওয়েট করুন। তুমি বেলা নতুন চমক কি আছে? কি আছে, কি আছে, কিছু আছে, 6টা বক্স আছে, আর তার সাথে উলাট নাচ, সেটা দেখার জন্য আপনারা ওয়েট করুন। বাহ। বিসর্জনের জন্য রেডি হতে হবে, তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের কিছু জনের বাকি আছে, মানে বাড়ির বউদের বাকি আছে, আর তাছাড়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আজকের খাবারের মেনুতে ছিল ভাজা, ছিল 3-4 রকমের, আর হচ্ছে মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে, গুরু মাছের চচ্চড়ি, 2 রকমের মাছের ঝোল, আর হচ্ছে চাটনি ছিল সাথে। তা তোমার হচ্ছে এই তো যা আমরা খেতে বসে পড়েছি, আর খেতে বসে সেই মজা করছি, সেই হাসাহাসি করছি। এই যে আমরা লেজ খাচ্ছি, এখন লেজ দিয়ে 3জনেই লেজ নিয়েছি, 3টা যা, 3টা লেজ দিয়ে খেয়ে দশমী করতে চলে যাবো। সব বিজয়া দশমী শুভেচ্ছা রইল।
মাকে বাইরে বের করছে, আর আমার তো এখন মাকে শেষ বিদায় করতে হবে, তার প্রস্তুতি করছি। আর সবাই মিলে মাকে বের করছে। আর এখন মন্দিরটা এতটাই ফাঁকা হয়ে যাচ্ছে না, দেখে এতটাই খারাপ লাগছিল। আর এতদিন মানে এই কয়েকদিন দেখতে দেখতে শুরু হলো পূজা, আর শেষও হয়ে গেল। আর যখন মন্দিরটা থাকে না, মাকে এত মানে মন্দিরটা একদম পুরো ভরাট হয়ে যায়, এত সুন্দর লাগে মন্দিরটা দেখতে। আর এখন মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেল, একদম বের করা শেষ মাকে। এখন হচ্ছে আমার মাকে বরণ করে আমাকে বিদায় বিদায় জানানোর পালা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. বিদায় করতে হয়, বিদায় করতে গিয়ে খুব কষ্টও হয়, কিন্তু কী করবো, এটা তো প্রত্যেক বছরই আমরা এরকমভাবেই করে থাকি না, এর জন্য করতেই হয়। আর এখন হচ্ছে মাকে বরণ করার পরে আমরা হচ্ছে সিঁদুর ফেলবো, মাকে সিঁদুর পরিয়ে দেবো, তারপরে আমরা সবাই মিলে সিঁদুর ফেলবো। জীবন ঢাকের তালে কোমর দোলে দূরে সোহাগে রাঙা জীবন ঢাকের তালে কোমর দোলে বরণ শেষে এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মনে না। বরণ শেষে সিঁদুর খেলা একটা দিবে রে, একটা দিবে রে। হ্যাঁ, সুন্দর হয়েছে, আসছি রে।
ঠিক এইভাবেই আমরা সিঁদুর খেলি, একে অপরকে সিঁদুর দিয়ে একদম রাঙিয়ে দিই পুরো। আর মুখের যা অবস্থা হয় আর কিছু মানে বাকি থাকে না, কোনো জায়গা বাকি থাকে না। তা এইভাবে একে অপরের সিঁদুর খেলে পুরো একদম, তারপরে আবার এই অবস্থায় আমরা বেরোবো না, একটু মুখটাকে ক্লিন করে নিয়ে তারপরে আমরা দশমীর জন্য আমরা বেরোবো, মাকে বিসর্জন দিতে যাব। আমরা সবাই মিলে রেডি হব এখন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্লগটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেল আমি জানি, তার জন্য এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি। কি করব, উপায় নেই, এতটা লেট হয়ে গেল। এরপরে নেক্সট ব্লগ আসতে চলেছে 10 মিনিট ডান্স, সেটার জন্য ওয়েট করো, এরপরের নেক্সট ব্লগে পাবে।